অনুরোধ জিয়ান বাবু ভাইকে তার বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ করার হাতিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু একটি পেশা নয়, এটি মানব সভ্যতার অগ্রগতির অন্যতম চালিকা শক্তিও। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মেকানিক্যাল ডে 2024 উপস্থিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আরফিন কাউসার স্যার, ডিন ফ্যাকাল্টি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডুয়েট এবং অন্যান্য অতিথিবৃন্দ, এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী স্যার, প্রফেসর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। পাশাপাশি উপস্থিত আছেন এখানে আলমনাই বিভিন্ন ভাইয়েরা এবং আমার ক্লাসমেট, পাশাপাশি আমার জুনিয়র ভাইয়েরা। সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 2024 সালে মুক্তিযুদ্ধের শহীদ সেই বীর যোদ্ধাদের, যাদের কারণে আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারতেছি, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিদায়ী ব্যাচ, এবং একটু আগে আমাদের রেজাল্ট দিয়েছে, তার মানে এখন হচ্ছে আমরা গ্রাজুয়েটেড স্টুডেন্ট। আমি আমার সব ফ্রেন্ডদের ওয়েলকাম জানাচ্ছি এবং তাদের কংগ্রাচুলেশন জানাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে একটা অভাব ফেস করছিলাম, সেটা হলো যে একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা অ্যালুমিনাই টাইপের থাকলে ভালো হতো। আমরা মাঝে মাঝে ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছিলাম, বাট সেটা বিভিন্ন কারণে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু এখন সেটা বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে, তো সেটা আসলে দেখে সত্যিই ভালো লাগতেছে। যদি সেটা আগে ভালো হতো তাহলে সেটা অনেক ভালো ফিল করতাম, বাট এখন যাওয়ার দিনেও যদি দেখে যেতে পারতেছি, এটা আমার যাওয়ার দিনে সব থেকে বড় মাইলফলক হয়ে থাকবে বলে বিশ্বাস করি আমি আসলে ওভারঅল কোনো বিষয় নিয়ে কথা না বলে একটা স্পেসিফিক পয়েন্টে ফোকাস করতে চাই। আমাদের এখানে রিসার্চ গ্যাপ অনেক আছে। দেখা যায় আমরা এডুকেশন বা অনেক ভালো করে পড়াশোনা করি, বাট রিসার্চের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকি। এর কারণ হলো যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ছাত্ররা যখন আসে, তারা রিসার্চ নিয়ে খুব একটা কনসার্ন থাকে না। তো আমার একটা প্রপোজাল থাকবে, সেটা হলো আমরা যখন থার্ড ইয়ারে গিয়ে যখন আমরা রিসার্চ গ্রুপ ডিভাইডেশন করি, তখন প্রত্যেকটা রিসার্চ গ্রুপের সঙ্গে আইডি অনুযায়ী যেন সেকেন্ড এবং ফার্স্ট ইয়ারকে ইনক্লুড করা হয়, যেন তারা হচ্ছে আমাদের সঙ্গে থেকে রিসার্চটা দেখতে পারে। এখন যদি হচ্ছে একটা ছেলে মালামাল কিনতে গিয়ে দোকানে যাওয়া, এটাও কিন্তু অনেক শেখার একটা বিষয়। তাই আমি সবাইকে অনুরোধ করবো, তোমরা যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকো, অবশ্যই তোমরা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের রিসার্চ গ্রুপের সঙ্গে আইডি অনুযায়ী অ্যাড হয়ে যাবা। তাহলে এখানে আইডি অনুযায়ী মেলবন্ধন হবে, পাশাপাশি রিসার্চের ক্ষেত্রেও তোমরা অনেক কিছু শিখতে পারবা। আর আমাদের রিসার্চের ক্ষেত্রে একটা অনবদ্য স্টেপ নিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন স্যার। তার আবেদিন রিসার্চ লাইভে করার জন্য আমি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরো ডিপার্টমেন্ট থেকে স্যারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে আজকের এই প্রোগ্রামটা হয়তো হওয়ার কথা ছিল না, আমরা আগে বের হয়ে যেতাম, বাট সিচুয়েশনের জন্য সেটা হচ্ছে। তো আসলে এই আজকের অনুষ্ঠান করতে গিয়ে যারা জুনিয়ররা বিভিন্নভাবে সহায়তা করছে, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা হচ্ছে অনুষ্ঠানটা অর্গানাইজ করছে, তাদের প্রতি হচ্ছে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর শেষে একটা কথা বলতে চাই, ডানে গরু বামে খাসি, মেকা তোমায় ভালোবাসি। Mechanical was brand, still banned, and will be still banned further. Thank you. He is a legend, inshallah. ধন্যবাদ বিহান ভাইকে।